শোনায় দেখ বাবা আর মামা কালকে বাজারে গেছিল, কত রকমের সবজি নিয়ে এসে দেখ। দেখুন শোনা দেখ, আমি এগুলো অনেকদিন ধরে বলছিলাম আনতে, কালকে মামা আরো বেরিয়েছিল, গিয়ে এগুলো পেয়েছে এবার নিয়ে এসেছে। এটা লেটুস, লেটুস পাতা, তাই তো? এটা খেতে দারুণ লাগে। আর একটা জিনিস এনেছে, যেটাও এটা অনেকদিন ধরে খুঁজে যাচ্ছি। এই দেখো, এটা দিয়ে কিমচি খাওয়ার আলাদা কি ভারী সোনাই, দেখি অনেক ভারী ওজন দেখ না। হ্যাঁ গো, এটা কি গো? এটা লেটুস ক্যাবেজ। লেটুস ক্যাবেজ? ওই তো বাঁধাকপি। ও যে কিমচি বানায় যে, না? কিমচি বানানোর একদম অ্যাকচুয়ালি আসলে এটা দিয়ে কিমচি বানায়। এটা এক ধরনের বাঁধাকপি, এটা দিয়ে একদম প্রপার হ্যাঁ কিমচি। বাকি দিয়ে এটা দিয়ে কিমচি হবে। খেয়ে নিতে হবে। ফ্রেশ আছে তো এগুলো? একদম একদম ফ্রেশ আছে। আর এই গ্রিন টমেটো আর এই টমেটো দিয়ে মসুর ডাল, দারুণ লাগে খেতে। এই টমেটো দিয়ে মসুর ডাল আর কালো জিরে ফোড়ন দিয়ে দারুণ। আর এটা কি? বকচয়। এটা বকচয়। এই দেখুন, এটা হলো বকচয়, কোরিয়ান একটা খাবার লিফ। রামেন, রামেন বোলের মধ্যে এগুলো দিয়ে, এগুলো এক একটা দিয়ে এক এক রকম রান্না করব আর আপনাদের দেখাবো কোনটা দিয়ে কি রান্না করছি, পুরোটাই দেখাবো আপনাদের। আমার কতদিন না ভাবলাম বকচয় জিনিসটা দেখতেও কত সুন্দর, তাই না? কারণ এটা মনে হচ্ছে না এখান দিয়ে ধরে একটা কিছু ধরে গেছে এটা। আর কি এনেছে? ও আরেকটা কি জানি আছে। তারপর এই দেখুন আরেকটা জিনিস এনেছে। এইটা কি? এটার নাম কি? সেলেরি। এটা সেলেরি। সেলেরি? এটার এই পাতাগুলো একরকম, আর এই কাণ্ডটা দিয়ে আর এটাও খায়? হ্যাঁ, ওই ডাঁটাটাও খায়, পাতাটাও খায়। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন এই আরেকটা জিনিস, এটার নাম শুনতেই পেলেন, সেলেরি এটার নাম। এবার এটা দিয়ে আরেকটা রেসিপি হবে কিছু, সব আমি বানাবো। সব আমার মেয়ে বানাবে, আমার মেয়ে এগুলো বানাতে খুব এক্সপার্ট। তারপর আমার প্রিয় জিনিস এনেছে, যেটা আমার সবচেয়ে প্রিয়, আমার মেয়ের বাবার দুজনেরই। এই দেখুন, এটা কি? সলপা পাতা। এটা একজনে কমেন্ট করেছিল যে সলপা পাতাটা কোথায় পাওয়া যায়। এটা আমাদের এখানেও পাওয়া যায়, বেলুড়েও পাওয়া যায়, খুঁজতে হবে। এটা খুঁজতে হবে একটু। এটা অনেক বাজারে পাওয়া যায় না, আর আমাদের কিন্তু এটা অনেক আগের থেকেই খাওয়াটা, ওপার বাংলার লোকেরা খায়। হ্যাঁ ওপার বাংলার লোকেরা খায় এটা। এটা আমরা একদম ছোট থেকে খেয়ে এসেছি, আমাদের আসামের লোকেরাও খায় এটা। আর এটা এতটাই টেস্ট, আমরা মানে মাছ, এটা বেশিরভাগ মাছ দিয়েই করা হয়, মাছের সাথে দেওয়া হয়। আর এটা দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে আমি অন্য কিছু ছেড়ে, আমি কেন, আমার শাশুড়ি, আমি, তারপর আমার মেয়ের বাবা, আমরা সবাই মিলে মানে অন্য কিছু ছেড়ে শুধু মাছ দিয়েই ভাত খাবো, এতটা ভালো লাগে। আর এটা সেন্টটা বেশি ভালো লাগে, সেন্টের জন্য মাছটা মানে খাওয়া। তারপরে এনেছে এটা কি গো? কোনটা? এটা রসুন পাতা। হ্যাঁ এটা হলো রসুন পাতা। রসুন পাতা সবাই চেনে। হ্যাঁ গন্ধ আছে তো, দেখ। তারপর আরেকটা জিনিস এনেছে, এটা আমার খুব ভালো লাগে, পুদিনা পাতা। এটা আমার মেয়েও ভালোবাসে, মেয়ের বাবাও ভালোবাসে, সবাই ভালোবাসে। বন্ধুরা, এই সেই বিখ্যাত লঙ্কা, যার কথা আমি আপনাদের অলরেডি বলেছি হয়তো। হ্যাঁ, বাপরে বাপ, সাংঘাতিক। আমরা চেষ্টা করছি এটার বীজ রেখে যদি বাড়িতে এই লঙ্কা যদি করা যায়, তাহলে চেষ্টা করছি। এটা আমাদের এই শহুরে পরিবেশে কতটা কি দাঁড়াবে জানি না, তবে করলে দেখানো হবে। এই লঙ্কাগুলো যা ঝাল, একটা খেলে আর দুটো কেউ নেবে না থানায়, ব্যাস শেষ শেষ। তাহলে দেখতে পেলেন অনেক কিছুই। এটা কি শোনায়? এটা আমাদের লেটুস ক্যাবেজ, যেটা দিয়ে আমি হয়তো
কিনছি বানাবো। হ্যাঁ এটা হলো বক চয়, এটা হলো লেটুস, এটা হলো পুদিনা। পুদিনা, এটা হলো সলপা পাতা, এটা হলো রসুন পাতা, এটা হলো সেলেরি, গ্রিন টমেটো। তাহলে অনেক কিছু এনেছে। আর আমি বাজার দেখে খুব খুশি। আমার এগুলো বাজার দেখলে আমার মনটা দিনে অন্যরকমই হয়ে যায়। আমার ভালো লাগে। এইটা আর এটা খুব পছন্দ হয়েছে। তাহলে পাম্পের জল পড়ছে, পাম্পটা খুলে। তাহলে চলুন এবার এগুলো আবার জায়গায় রাখি। আমি আজকে কিছু খাবো না, 3.5 খানা রুটি খেয়েছি আমি। 3.5 খানা রুটি খেয়েছে, আর খাবে না। ওর খাওয়া শেষ। আমার এটা ভালো লাগে, আর আমি এগুলো আলাদা করে রাখি। এটা দেখতে আমার যত বেশি সুন্দর লাগে আমার ঠিক খেতে অতটাই হ্যাঁ, ভালো আমার লাগে। মেয়ে আবার এটা পছন্দ করে না বেশি। এটা সেন্টটা নিতে পারে না মেয়ে। আমি আজকে অনেক ট্রাই করলাম, কাঁচা কাঁচা খেয়ে নিয়েছে বসে বসে। আমি এটা খেয়ে খেয়ে অভ্যাস করতে হবে। মেয়ে বলছে কি না আমি এটা খেয়ে খেয়ে অভ্যাস করবো। ভালো না, অভ্যাস করবে সত্যি। এটা ভিজে নিচে দিতে দিতে না ভিজে গেছে, প্লাস্টিকটা উল্টে দিলাম তার জন্য। আমার না ঠান্ডা লাগছে, এবার এগুলো রাখি, জায়গায় রাখি। আমার মুখের মধ্যে লেবু কেমন দাঁড়াও। বন্ধুরা এই ক্যাবেজটা আজ কাটা হচ্ছে। এটা দিয়ে দারুণ একটি রেসিপি হতে চলেছে। এটা দিয়ে স্যালাড হবে একটু, হ্যাঁ, এটা তারপর দিয়ে- চিকেন দিয়ে। এটা দিয়ে চিকেন দিয়েও হবে, চিকেন র্যাপ হবে। হ্যাঁ, র্যাপ চিকেন। তারপরে এটা দিয়ে একটুখানি স্টিয়ার ফ্রাই এর মতোও হবে। তাহলে কিছু করার ইচ্ছা আছে। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা সকালের খাবার রেডি হবে এখন। এখানে চিকেন নিয়ে নিয়েছি আর একটু আদা রসুন পেস্ট মেখে নিই। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চিকেনে, আর তার সাথে দেব একটু গোলমরিচের গুঁড়ো। তাহলে কাঁচা লঙ্কা ইয়ে করবে, চিড়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে বা কুচিয়ে। আচ্ছা, আর এবার দেবো একটু নুন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন। অ্যাকচুয়ালি আমাকেও পেস্ট করে দিতে বলেছিল, আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করতে ভুলে গেছি, যার জন্য কুচিয়ে দেওয়া হচ্ছে। এবার এটা আমি পুরো ভালো করে মেখে নিই। মেখে নিয়েছি, এবার আমি এগুলো সব কুকারে দিয়ে দেবো, বয়েল করব। এবার সব কুকারে বয়েল করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। হ্যাঁ, নুন দিয়েছি। আর ভিডিওটা আপনারা একদম পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না। আর স্কিপ করলে রেসিপিটা বুঝতে পারবেন না। তাহলে এবার এটা আমি বয়েল বসিয়ে দিই। চিকেন বয়েল হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু এই চিকেনগুলো একটু ক্রাশ করে নিচ্ছি, কারণ চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি আজকে, গ্রিন ভেজিটেবল চিকেন স্যান্ডউইচ। তো চিকেনগুলো একটু ক্রাশ করে নিচ্ছি। এটা কিউব করে কাটা যায়, কিন্তু কিউব করে কাটলে কি হয়, সারফেসটা সমান পাওয়া যায় না, অনেক সময় ব্রেড ফেটে যায়। সেই জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। আগে দেখুন, আমি এটার সাথে আরও কিছু মিক্স আপ করবো। আর এইভাবে চিকেনটা করলে মানে খেতেও ভালো লাগবে, পুরোটা মানে স্যান্ডউইচটা, ছড়িয়ে যাবে। হ্যাঁ পুরোটা ছড়িয়ে থাকবে, ব্রেডটা পুরো ছড়িয়ে থাকবে, খেতে ভালো লাগবে। একটু খেয়েও নিলাম। এই যে বাহ, আমাদের শেফ এদিকে রেডিও করছে, আবার পেটের মধ্যেও দিচ্ছে। কারণ খিদে পাচ্ছে। হ্যাঁ, অনেকটা বেলা হয়ে গেছে সত্যি। আসলে সকালের খাবারে এগুলো ঝামেলা করলে দেরি হয়, একটু সময় লাগে, সত্যি না, একটু সময় লাগে। আর সময় দিয়ে না করলে জিনিসটা ভালোও হবে না। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি দিচ্ছি না, বেশি পেঁয়াজ দিলে ঘচ 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 করে ভাল লাগে না খেতে। আচ্ছা, এবার দিয়ে দেব একটু নুন, এটা খুব এসেনশিয়াল। একটু দিয়ে দিলাম নুন, কেন চিকেনটা একটু নুন কম আছে বলে ব্যালেন্স করার জন্য এতটাই দিলাম। এবার দেবো একটু গোলমরিচ, বাস। এবার দেবো মাস্টার ইনগ্রেডিয়েন্ট মেয়োনিজ, একটু বেশি করেই দিতে হবে, স্মুদি লাগে খেতে। এবার দেবো একটু চিলি ফ্লেক্স, পুরোটাই দিয়ে দিলাম। এবার দিলাম একটু ধনে পাতা,
পেঁয়াজ, ধনেপাতা আর মেয়োনিজের বা বাটার যে কোনো মিল্ক প্রোডাক্টের কম্বিনেশনটা খুব সুন্দর, খুবই সুন্দর হয়। দিয়ে দিলাম একটু লেবুর রস। আমি এটার মধ্যে বন্ধুরা কোনো সস ব্যবহার করছি না, খালি মেয়োনিজের ওপরে চিজের ওপরেই করব। ব্যাস, এই পুরো জিনিসটাকে একবার মাখিয়ে নেব, মিক্স আপ করে নেব। সেন্টটা যা দারুণ বেরিয়েছে। বেরোতে বাধ্য। দাঁড়াও, এখনো আরেকটা জিনিস দিইনি তো। তাই না? এখনো একটা জিনিস দিইনি, বন্ধুদের আমি দেখাবো সেটা। বন্ধুরা যা ফ্লেভার এসছে এনাফ, কিন্তু এটাকে আরো এনহ্যান্স করবে অরিগানো, তাই আমি একটু অরিগানো দিয়ে দিচ্ছি। ব্যাপারটা একটু মিক্স করে নিলাম সমস্ত জিনিসটা। গাজরটা কেটে নিচ্ছি বন্ধুরা। এই গাজরটা কেন ঘষা হয়েছে? এই গাজরটা অ্যাকচুয়ালি ঘষা হয়েছিল এই কারণে যে এটা আমি আগে বাবা মাকে করে দিয়ে এসেছি। ওরা একটু সকাল সকালে খায়, আমার বাবা অসুস্থ, তা বাবা এই গাজর চিবাতে পারবে না এই এরকম স্লাইসগুলো, তাই বাবাকে একটুখানি এরকম কুচিয়ে দিয়েছি যাতে টেস্টটাও পায় কিন্তু দাঁতে যেন কষ্ট না হয়। আমরা রান্নাঘর থেকে চলে এসেছি, এবার সব এখানে রেডি করে নিয়ে এসেছি, এবার বানাবো আর খাবো। বন্ধুরা এটাকে আমি পকেটের মতো করে কেটে নেব। ও পুরো মিশে করবে না? না, পুরোটা হাফ করব না। পুরোটা হাফ করলে কি হয়, মানে চারদিক দিয়ে বেরিয়ে যায়, গ্রিপিং থাকে না। দেখেছেন বন্ধুরা, পকেটের মতো হাঁ করছে আর বন্ধ করছে, মানে ও খেতে চাইছে। আর আমি একটুখানি এখানে বাটার গ্রিস করে নেব, একটু করে নিলাম। যেটা করব, আমি একটা লেটুস নিয়ে নেব, আমি লেটুস পিস করে রেখেছিলাম। এই যে গোল্লাটা, এটাকে আমি একদম সেই ইয়ের মতো বানাবো, যে টিকিয়া বড়া হয়, টিকিয়া বড়ার মতো গোল করে, যেহেতু আর খুব পাতলা করে সারফেসটা বানাবো যাতে খেয়েও আরাম পাওয়া যায়। এটা চিকেনের ওটা তো চিকেনের যে মন্ডটা আমি বানিয়েছিলাম মিক্সচারটা, সেটাকে আমি একটুখানি পাতলা করে বানিয়ে দিলাম ছড়িয়ে। তা এবার এই পকেটের মধ্যে আমি কি করলাম, আমি শসা দিয়ে দিলাম, বেশি না, দুটো। এবারে খুব সাবধানে এই যে র্যাপিংটা আছে, এই র্যাপিংটাকে খুব সাবধানে এর ভেতরে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে একটু অরিগানো দিলাম, একটুখানি মেয়োনিজ দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, এই পাতাটা দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে আমি এই যে গাজরের স্লাইস কেটেছিলাম, আমি কিন্তু তলায় গাজরের স্লাইস দিইনি, এইখানে আরও দুটো আমি এটাকে উল্টে দিলাম। দিয়ে এখানে আমি গাজরের স্লাইস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি আরেকটা জিনিস দেব, সেটা হলো এই চিজ। তার মানে এই সাইডে দিলে শসা আর ওদিকে দিলে গাজর। হ্যাঁ, পেঁয়াজ দেওয়া আছে। আমার মেয়ে আবার বলছে পেঁয়াজ দাওনি, নো আরেক। এইখানে আমি চিজটা দিয়ে দিলাম। দিয়ে যদি মনে হয় আপনাদের একটু এই স্প্যাটুলা দিয়ে বা একটু স্পুন বা নাইফ দিয়ে একটু ছড়িয়ে দিন, ব্যাস। কিন্তু বার্গার বলুন, স্যান্ডউইচ বলুন, আমার রেডি। বাকিগুলো বানিয়ে নেব। তাহলে বন্ধুরা আমাদের স্যান্ডউইচ রেডি, এবার আমরা খাওয়া শুরু করব। শোনাই নাও। ও, আর মেয়ের বাবা তো খাওয়া শুরু করেই দিয়েছে অনেকক্ষণ আগেই, খিদেও পেয়েছে সত্যি। শোনাই খেয়ে দেখ কেমন হয়েছে, বাবা বানিয়েছে আজ। ও মুখে লেগে গেছে মেয়োনিজ। ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। তাহলে এবার আমি খেয়ে দেখি। সবারই খাওয়া হয়ে গেছে।
কথা বুঝতে পারছি না। ফাটাফাটি, ভালো যে একদম খুব ভালো হয়েছে খেতে। মনে হয় যেভাবে বানিয়েছে মেয়ের বাবা, স্যান্ডউইচ সবাই বানাতে জানে, কিন্তু ও যেভাবে বানিয়েছে পুরোটাই ভিডিও আপনাদের দেখালাম, ঠিক এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর লেবুটা যে দেওয়া হয়েছে ওটাতে দেওয়া হয়েছে গন্ধরাজ লেবু, যার জন্য সেন্টটা একটু অন্যরকম হয়েছে, খেতে আরও বেশি ভালো লাগছে। তাহলে ঠিক একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো তুমি কিছু বলা থাকলে বলো। কি আমি বুঝতেই পারছেন অবস্থা কি, প্রচণ্ড খিদে পেয়েছে, তার মধ্যে এত সুস্বাদু খাবার। আমি আবার এইগুলো যেগুলো একটু বেঁচে কুচে ছিল, এটা দিয়ে আরেকটা জিনিস বানিয়ে নিলাম। আপনাদের দেখাচ্ছি জিনিসটা। এই দেখুন রোল, এর ভেতরে জিনিস আছে, আপনারাও ট্রাই করুন, একবার ট্রাই করে দেখুন না কেমন লাগে, তাহলে বুঝতেই পারবেন যে এই খাটনির সার্থকতা কতটা। তো আজকে আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, কি শেষ করলাম, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা।